নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আবার এসে গেছি আন্দামান ট্যুরের নতুন। আজকের গন্তব্য হলো বারাটাং। ডে 8-এ আমরা সবাই মিলে ভোর 5টায় বেরিয়ে পড়লাম বারাটাংয়ের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ার থেকে এটি 50 কিলোমিটার উত্তরে। ঝিরকাটাঙ্গে পৌঁছে সেখান থেকে কনভয়ে নিয়ে বেরিয়ে পড়ি ঝিরকাটাং জঙ্গলে। এই জঙ্গলে বাস হচ্ছে জারোয়া উপজাতিদের। সময়ের সাথে অনেক পরিবর্তন হয়েছে এই জনজাতির। আধুনিক জীবনের ছোঁয়া লেগেছে এদের জীবনেও। এখন আর কোনো আক্রমণের ঘটনা হয় না, তবুও ঝিরকাটাঙ্গে গেটে নাম নথিভুক্ত করে কনভয় নিয়ে একসাথে পেরোতে হয় এই জঙ্গল। আমাদের 9টায় ছাড়া হলো কনভয়ের সাথে যাওয়ার জন্য। এখানে আমরা 7-8 জন জারোয়া দেখতে পেলাম, কিন্তু কোনো ছবি বা ভিডিও তোলার পারমিশন এখানে ছিল না, তাই আমরা কোনো ছবি তুলতে পারিনি। 40 মিনিট পর আমরা পৌঁছালাম বারাটাঙ্গে। এখান থেকে ভেসেলে করে যেতে হবে ওপারে, তাই আমরা সবাই ভেসেলে বসে পড়লাম। তার কিছু দৃশ্য আমি তুলে ধরলাম। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। ভেসেল থেকে নেমে আমরা পৌঁছাই ছোট জেটিতে। সেখান থেকে আমরা একটা বোট বুক করি আর বসে পড়ি লাইমস্টোন কেভ দেখতে যাওয়ার জন্য। সেখানে ছিল আমাদের গাইড অক্ষয়, সেই পুরো কেভ আমাদের ঘুরে দেখিয়েছিল। পড়ে এলো চুল, ও হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশফুল। উড়ে যায় আঁচল যে পড়ে এলো চুল। আলতা পায়ে আলতো ছোঁয়ায় পথ চলো প্রিয়া যে আমার। অনেক দেখেছি তবু তোমারও মুখখানি, স্বাদ হয় দেখি গো আবার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো।
খেলে রাজহাঁস। ও সোনায় সোনায় মোড়া নীল নীল আকাশ, শান্ত দিঘির জলে খেলে রাজহাঁস। কাজলা চোখে মিষ্টি চাওয়ায় ছবি আঁকো প্রিয়া যে আমার। অনেক দেখেছি তবু এ সবুজ বাংলাকে, সাধ হয় দেখি গো আবার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। এখানে মুখ্য আকর্ষণ হলো লাইমস্টোন কেভ আর মড ভলক্যানো। বারাটাঙ্গে এসে আমরা দেখি লাইমস্টোন কেভ। এখানে ছোট বোটে করে নিয়ে যাওয়া হয় লাইমস্টোন কেভ দেখতে। এখানে দেখতে পাবেন ম্যানগ্রোভের জঙ্গল। ম্যানগ্রোভের পাশেই বাঁশের সেতু করা আছে। সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে 2.5 কিলোমিটার পথ। এখানে স্মোকিং করা, প্লাস্টিক ব্যাগ, খাবার নিয়ে যাওয়া, জলের বোতল নিয়ে যাওয়া ইত্যাদি একেবারে বারণ। পথেই অনেক দোকান দেখতে পাবেন, যেখানে পাবেন ছাতুর শরবত, লেবুর শরবত ইত্যাদি। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বাতাসের কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে তৈরি হয় কার্বলিক অ্যাসিড। এই জল যখন লাইমস্টোনের উপরে পড়ে তখন লাইমস্টোন গলে গিয়ে তৈরি করে ক্যালসিয়াম বাইকার্বনেট আর প্রকাশ পায় নানা আকৃতি। এখানেও এই ঘটনা ঘটেছে হাজার হাজার বছর ধরে, যেগুলো আরাক্কু ভ্যালিতেও দেখা যায়। বারাটাঙ্গের গুহা 300 মিটার দীর্ঘ। এখানে কেউ স্পর্শ করবেন না, না হলে এই সুন্দর লাইমস্টোনগুলো কালো হয়ে যাবে। জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত।
মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমরা মাড ভলকেনো দেখতে যাইনি, কেন কি এখন ওখানে কাদামাটি ছাড়া আর কিছুই নেই। এখানে প্যারেট আইল্যান্ড আছে, যেটা দেখতে হলে আপনাদের রাত্রিবাস করতেই হবে। তো এই ছিল আমাদের বারাটাং ট্যুরের ভিডিও আর আমাদের আন্দামান ট্যুরের শেষ গন্তব্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।